হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ডাবল চুলা নিয়ে এসেছি। সেই ডাবল চুলাটা হচ্ছে আমার একজন মায়ার ভাইয়ের, আলমগীর ভাই। উনার চুলাতে কিছু ইন্টারনাল এবং এক্সটার্নাল সমস্যা আছে। প্রথম সমস্যাটা হচ্ছে উনার চুলাতে কালি করে, এবং দ্বিতীয় সমস্যাটা হচ্ছে উনার চুলার যে চাবিগুলো আছে, চাবিতে আগুন ধরে যায়। তো দেখে নিই আজকে আমি এটার কোনো সমাধান করতে পারি কি না। তাই জন্য আমি আগে রেগুলেটরটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখন আমি এই রেগুলেটরের পিছনের যে পাইপটা আছে, এই পাইপের গোড়াতে এখানে বাজ হয়ে গেছে, সেই বাজটা এখন আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন আমি এই রেগুলেটরটা আমি খুলে নিলাম। রেগুলেটরটাও ভেঙে গেছে, তাই জন্য আমি এই রেগুলেটরটা চেঞ্জ করতে হবে। রেগুলেটরের যে অন করার যে অংশটা আছে, সেই অংশটাও ভেঙে গেছে। তাই আমি আলমগীর ভাইকে আমি একটা নতুন রেগুলেটর দিয়ে দিব আমার দোকান থেকে। তারপরে এই চুলাটাকে আমি রেগুলেটর লাগিয়ে গ্যাসে লাগিয়ে দেখব যে আমার এই চুলাতে কী সমস্যা আছে। এখন আমি এই পাইপটা চুলার পিছনে হুইস ক্লিপ দিয়ে লাগিয়ে দিব। সেজন্য আমি পাইপটা গরম করে নিয়েছি। তারপরে হুইস ক্লিপটা ঢুকিয়ে আমি টাইট করে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমি সিলিন্ডারের উপরে রেগুলেটরটা বসিয়ে দেখবো যে আমার চুলাতে কী সমস্যা আছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এই চুলাতে দুইটা চাবিতেই কিন্তু আগুন জ্বলে। দুইটা চাবিতে এই চাবির মুখে আগুন জ্বলে। সুইচে ম্যাগনেটের যে গ্যাস সার্ভিসটা দেয়, সেই গ্যাস সার্ভিসের এইখানে কিন্তু আগুন জ্বলছে। আমার দুইটা সুইচেই কিন্তু সমস্যা। এই দুইটা সুইচের ওই আপনার ম্যাগনেটের যে গ্যাসটা সার্ভিস দেয়, সেই গ্যাসের সার্ভিসের যে ওয়াশারটা আছে, যেটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই ওয়াশারগুলো মনে হয় ভিতরে নষ্ট হয়ে গেছে। সেজন্য গ্যাস সার্ভিস দেওয়ার পরেও আবার এই ম্যাগনেটের পাশেই কিন্তু আগুনটা জ্বলছে।
এই আগুন জ্বলাটা সমাধান করতে হলে কিন্তু আপনাকে দুইটা ম্যাগনেট, এই সুইচ ম্যাগনেট পাল্টে নিতে হবে। দুইটা ম্যাগনেটই আপনাদেরকে পাল্টে নিতে হবে, তা না হলে কিন্তু এই ম্যাগনেটের ভিতর যে ওয়াশার, এর ভিতরে ওয়াশারটা কিন্তু ঠিক করা যায় না। অনেক কষ্ট করে তারপরে হয়তো হবে, কিন্তু সেরকম হবে না, তাই আপনাদেরকে পাল্টিয়ে নিলেই ভালো। এই দুইটা ম্যাগনেট 220 থেকে 250 টাকা করে নিবে প্রতি সেট। আপনারা এই ম্যাগনেটগুলা পাল্টে নিতে পারেন। আমি ভাইয়ের চুলাটা একবারে খুলে রাখছি, আর উনি আসলে ওনার সাথে পরামর্শ করে তারপরে আমি দুইটা ম্যাগনেটই আমি পাল্টিয়ে নিব। পাল্টে নেওয়ার পরে দেখবেন আমার চুলাটা একেবারে ঠিক হয়ে গেছে। তো আমি ওনার জন্য অপেক্ষা করব, এবং এখন আমি বর্তমানে দুইটা ম্যাগনেটেই আমি একেবারে খুলে রাখবো, যার ফলে ওনাকে আসলে দেখানো যাবে। এবং ওনাকে আমি আমার ভিডিওটা প্রথমে দেখাবো যে ওনার চুলাতে কী সমস্যা আছে, তারপরে ওনার সাথে পরামর্শ করে যে দুইটা ম্যাগনেটকে আমি লাগাবো কি না তা বুঝে নিয়ে তারপরে লাগাতে হবে। সেজন্য আমি এই কাজটা এখন বর্তমানে স্থগিত রাখবো। যার কারণ হচ্ছে ওনাকে জিজ্ঞেস না করে লাগালে আবার উনি বলবে যে এটাতে কী সমস্যা ছিল, আমাকে জিজ্ঞেস করলে না কেন। সেজন্য আমি দুইটা খুলে রাখলাম এবং বডিটা আলাদা জায়গায় রাখলাম, এবং ম্যাগনেট এবং যে লাইনটা আছে সেই লাইনটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এখন দেখেন যে এখানে যে ম্যাগনেট আছে, ম্যাগনেটে কিন্তু আপনার ফায়ার করে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে ম্যাগনেটে ফায়ার করে, কিন্তু ফায়ার করার পরে যে এই জায়গা থেকে যে আগুনটা বের হয়ে বার্নারে যাবে, সেই আগুনটা কিন্তু এই ম্যাগনেটের মাথায়ও কিন্তু জ্বলে থাকে। এই মাথায় জ্বলে থাকার কারণেই কিন্তু এটা সমস্যাটা নির্ধারণ করা হয়েছে যে ম্যাগনেটের পিছনে একটা ওয়াশার থাকে, সেই ওয়াশারটা কিন্তু ঢিলা কিংবা নষ্ট হয়ে গেছে, যার কারণে এই ওয়াশারটা আপনার সক্রিয় হওয়ার পরে আর বন্ধ হয় না। সেজন্য এটার গুঁড়িতে আগুন জ্বলে। তাই আমাদেরকে এই ম্যাগনেটটা পাল্টে নিতে হবে, আর ওনার সাথে আমি পরামর্শ করে তারপরে এই ম্যাগনেটটা পাল্টাবো। এবং আপনারা সবাই আমার সব ভিডিও দেখবেন এবং সবসময় পাশে থাকবেন। সমস্ত চুলার কাজ শিখতে গেলে একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে। তাই সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার ভিডিও সম্পূর্ণরূপে দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।